কি অবস্থা ছোট্ট বন্ধুরা? আজকে ব্রেকিং কেমিস্ট্রির তৃতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে মূলত হচ্ছে অ্যাসিডিক বাফারের আমি দেখতে একই রকম এবং হুবহু একই তথ্য দিয়ে তিনটা অঙ্ক করিয়ে দিব। এবং যারা তোমরা আমার পেজের সেকেন্ড ভিডিওটা দেখেছো, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাসিডিক বাফার চেনার উপায়, যে ভিডিওতে হচ্ছে আমি মোটামুটি 25-26টার মতো হচ্ছে অ্যাসিডিক বাফার দেখিয়েছি। তো প্রশ্ন যে এটা পড়ে লাভ কি হলো, বা এই এতগুলো অ্যাসিডিক বাফার চিনে বা কিভাবে চিনতে হয় এটা বুঝে বা ভিডিওটা দেখে কি লাভ হলো। এবং ওই ভিডিওতে হচ্ছে আমি কতগুলো পয়েন্টের কথা বলেছিলাম। যে এক, অ্যাসিডিক বাফার বুঝতে হলে আগে জানতে হবে যে কি আমার দুর্বল অ্যাসিড কারা কারা, উইক অ্যাসিড কারা কারা। দুই, আমাদের দুর্বল অ্যাসিডের যে কনজুগেটটা, অনুবন্ধী ক্ষারটা, সেটা স্ট্রং হতে হবে। তিন, দুর্বল অ্যাসিডের যে লবণটা সেটা ক্ষারীয় হতে হবে। আর হচ্ছে চার, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে যারা পলিপ্রোটিক উইক অ্যাসিড মানে একের অধিক প্রোটন ডোনেট করে ধাপে ধাপে এবং দুর্বল অ্যাসিড, তাদের যে অ্যাসিড বিয়োজন ধ্রুবক মানে কে এ, সেগুলো একাধিক হয় এবং সেগুলোর নেগেটিভ লগ নিলে আমরা কি পেতাম, পিকে এর ভ্যালু পেতাম। এবং হচ্ছে আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে হ্যান্ডারসন হ্যাসেলবাগ যে ফর্মুলা, বা হচ্ছে গিয়ে যে পিএইচ বের করার, বাফার দ্রবণের পিএইচ বের করার যে ফর্মুলা, সেখানে কিন্তু পিকে এর ভ্যালুটা একটু দেখে শুনে বুঝাইতে হয়, বসাইতে হয়। আচ্ছা, ওই জন্যই মানে ওই ভিডিওটারই একটা ব্যবহারিক ভিডিও হচ্ছে আজকের এটা। তো এই জন্যই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে এক্সক্লুসিভ প্রবলেমস ফ্রম বাফার সলিউশন, এবং একটা স্টিকার টাইপের কিছু একটা দেওয়া যে ফাইন্ড দ্য ব্যালেন্স। যাই হোক, এটা জাস্ট একটু দেওয়া আর কি, একটু মজা করা আর কি। আচ্ছা, তো এখানে আমরা ম্যাথটা কোথায় করব, সেই ম্যাথটা হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে বানিয়ে রাখছি। তাহলে চলো দেখা যাক। তো দেখো এখানে তিনটা ছবি দেওয়া, হ্যাঁ, তিনটা বিকার দেওয়া। এবং এখানে প্রথম প্রবলেমটা দেখো, এখানে এটা একটা প্রবলেম, এটা আরেকটা প্রবলেম, এটা আরেকটা প্রবলেম, কিন্তু ইচ্ছা করে দেখো আমি ডেটাগুলো সব সেম রাখছি, দেখাচ্ছি বা বুঝাচ্ছি কি হচ্ছে। তোমাদের কাছে এখানে কি দেওয়া আছে, সেটা হচ্ছে 20 মিলিলিটার 0.1 মোলার কি দেওয়া, ফসফরিক অ্যাসিড দেওয়া। তো খেয়াল করো খেয়াল করো, অ্যাসিডিক বাফার দ্রবণ চেনার যে ভিডিওটা যারা দেখেছো তারা দেখো, এটা কিন্তু একটা পলিপ্রোটিক উইক অ্যাসিড এবং 3 ধাপে বিয়োজিত হয়। 3 ধাপের বিয়োজনে যে অ্যাসিড বিয়োজন ধ্রুবক সেটা তিনটা হবে, Ka1, Ka2, Ka3, এবং সেগুলোর নেগেটিভ লগ নিলে Pka1, Pka2 আর হচ্ছে Pka3, টোটাল 3 রকমের পিকে এর ভ্যালু আমরা পাবো। এখন এই ম্যাথটার জন্য তাহলে এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, এবং এটার কনজুগেট বা যে লবণটা সেটা দিয়ে দিয়েছে, সাথে কি আছে, সেটা হচ্ছে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট দিয়ে দিয়েছে। এবং একটু চেক করতে হবে, হ্যাঁ বুঝেছি এটা সল্ট, একটু চেক করতে হবে এটা কি ক্ষারীয় বা এই কনজুগেট বেসটা কি স্ট্রং, হ্যাঁ স্ট্রং। এবং এটারও কি দিয়ে দিয়েছে দেখো তো, ভলিউম দিয়ে দিয়েছে 20 ml 0.1 মোলার। এখন বলেছে এটা এ দ্রবণ পাত্র, এটা বি দ্রবণ, মানে এটা দুর্বল অম্লের পাত্র, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষারীয় লবণটার পাত্র বা অনুবন্ধী ক্ষারের যে দ্রবণটা সেটা। তো প্রশ্ন কি করেছে দেখো, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। তার মানে এটা একটা বাফার হবে, ডিরেক্ট অ্যাসিডিক বাফার, সরাসরি অ্যাসিডিক বাফার। এখন ঘটনা হচ্ছে এটার জন্য যখন তোমরা ফর্মুলা লিখবে, যে হেন্ডারসন হাসেলবাগ যে ফর্মুলাটা লিখবে, এটার জন্য কি লিখবে, এই দ্রবণটার জন্য যে ফর্মুলাটা লিখবে সেটা কি লিখবে, পিএইচ ইজ ইকুয়ালস টু, আমি নর্মালটাই লিখছি, পিকে প্লাস কি বলতো, সেটা হচ্ছে লগ, আমি জিনিসটাকে অবশ্য অন্যভাবে বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মোল নাম্বার অফ উইক অ্যাসিড, আর কি মোল নাম্বার অফ কি, সেটা হচ্ছে কনজুগেট বেস বলো বা সল্ট বলো, আমি কনজুগেট বেসই লিখছি সিবি। তো এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। এবং এই ফর্মুলাতে এখন হচ্ছে গিয়ে আমাদের মাথা ব্যথাটা হচ্ছে এখানে পিকে এর ভ্যালু কোনটা বসাবো, কারণ তিনটা পিকে এর ভ্যালু দেওয়া, কারণ এটা একটা পলিপ্রোটিক অ্যাসিড, 3 ধাপে বিয়োজন হবে। তাহলে এখন বলো, নিজেরাই বলো, আগের ভিডিওটা যারা দেখেছো তারা দেখেই বুঝতেছো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফার্স্ট যে বাফারটা ফর্ম করে সেটা।
এবং সেটার জন্য আমরা এই ম্যাথটার মধ্যে মানে এ প্লাস বি পাত্রের দ্রবণের যে বাফারটা হলো মিক্স করার ফলে এখানে হচ্ছে আমরা পিকে বসাবো কত, পিকে 1 বসাবো। তো বাকি অঙ্কটা তো সহজ, বা বাকি অঙ্কটা জাস্ট পিকে এর ভ্যালু এখানে কত, মানে ঘটনা হচ্ছে আমাদেরকে কনফিউজড করে এভাবেই যে পিকে এর ভ্যালু সবগুলো দিয়ে দিল এবং এখানেই চেকটা করবে যে আমরা বুঝছি কিনা যে পিকে এর ভ্যালু আমরা ফর্মুলাতে কোনটা বসাবো, কোন বাফারের জন্য কোনটা বসাবো। তো শেষ 2.12 প্লাস লগ, দুইটা ভলিউমই যেহেতু মিলিলিটারে আছে সুতরাং এখানে লিটারে নেবার কোনো দরকার নাই, বা তোমরাই বুঝতেছো যে এগুলো কাটা যাবে। সেটা হচ্ছে কত 20 ইন্টু হচ্ছে 0.1 মোলার, আর উইক অ্যাসিড কি সেটা হচ্ছে 20 ইন্টু হচ্ছে কত 0.1 মোলার। তার মানে এটা 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 কাটা যাবে, লগ কত থাকবে 1 থাকবে আর লগ 1 এর ভ্যালু 0, তার মানে এই বাফার দ্রবণটার পিএইচ হচ্ছে কত 2.12। ওকে, এবার আসো সেকেন্ড পিকচারটা 2 নম্বর পিকচারটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ ছিল। এবার দেখো সেম ইনফরমেশন, পিকে এর ভ্যালু তিনোটাই দিয়ে দিয়েছে, সেম ডেটা, দেখো আয়তন ঘনমাত্রা একই, কিন্তু এবার খেয়াল করে দেখো এবার কিন্তু ফসফরিক অ্যাসিড দেওয়া না, বরং এবার দেওয়া হচ্ছে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড সেকেন্ড যে বাফারটা ফর্ম করে, আর এখানে কনজুগেট বেস বা হচ্ছে গিয়ে ক্ষারীয় লবণ যেটা দেওয়া সেটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোজেন ফসফেট। তাহলে এখানে বলো এই সি প্লাস ডি এই দ্রবণটাকে যখন অ্যাড করা হবে তাহলে এটাও একটা বাফার হবে এবং এটারও একটা পিএইচ থাকবে, এবং এটার জন্য তোমরা ফর্মুলাটা কি লিখবে সেটা হচ্ছে নর্মাল ফর্মুলাটাই লিখছে, পিএইচ ইজ ইকুয়ালস টু পিকে এ প্লাস লগ কি লিখবে মোল নাম্বার অফ উইক অ্যাসিড, আর এখানে কি লিখবে মোল নাম্বার অফ কনজুগেট বেস। ঠিক আছে, ইনফরমেশন তো সব সেম ইনফরমেশন, আমি আশা করি বুঝি যে লগের ভিতরের এই পোর্শনটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কিছু নাই, এগুলো তোমরা জানো বা এটা সহজ, কঠিন না। মেইন প্রবলেম হচ্ছে গিয়ে যে আমরা এখানে পিকে এর ভ্যালু কোনটা বসাচ্ছি, এটা আমরা বুঝতেছি কিনা যে এটা সেকেন্ড বাফার বা অ্যাসিডটার দ্বিতীয়বার বিয়োজনের ফলে যে বাফারটা তৈরি হয় সেই বাফারটা, এবং এখানে হচ্ছে আমাকে হচ্ছে পিকে এর ভ্যালু হচ্ছে পিকে 2 বসাইতে হবে। তো বাকিটা তো আমরা বুঝলাম, যে কারণ এই অঙ্কটার মধ্যে আমরা দেখে আসছি যে এই ভ্যালুটা যেহেতু সেম ইনফরমেশন ছিল কাটাকাটি করে এখানে 0 আসতো, তো এটার ভ্যালু তো 0 আসে তাই না, তো 2.12 আসে। তাহলে এখানেও তো বুঝি, মানে আমি অঙ্কটা আর বাড়াচ্ছি না যে এটা তো 0 আসে, এই পার্টটুকু 0 চলে আসে আর কি। তাহলে পিকে এর ভ্যালু কত বসাই দিব, সেটা হচ্ছে 7.21, এই তো এটা। আর ভ্যালু যদি অন্য কিছু আসতো আমরা তো ক্যালকুলেটর হিসাব করতে পারি তাই না। আচ্ছা, এবার হচ্ছে এইটা নিচে লেখার জায়গা নাই তাই আমি উপরে লিখছি, এটাও হচ্ছে কি দেখো সব ইনফরমেশন সেম, পিকের ভ্যালু তিনোটাই দিয়ে দিয়েছে এবং তিনোটা এই কারণেই দেয় কনফিউজড করার জন্য, যে আমরা যাতে কনফিউজড হই যে পিকের ভ্যালু কোনটা বসাবো। তো পিকের ভ্যালু কোনটা বসাবো ওটা বোঝার আগে বুঝতে হবে এটা বাফার কোনটা। খেয়াল করে দেখো এটা হচ্ছে কি তৃতীয়বার বিয়োজনের ফলে যেটা হবে, বা ফসফরিক অ্যাসিডের থার্ড বাফারটা লাস্ট প্রোটোনেশনের ফলে যে বাফারটা হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এটা উইক অ্যাসিড এবং এরই কি কনজুগেট বেস সোডিয়াম ফসফেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এবার এই অঙ্কের মধ্যে পিকে এর ভ্যালু যেটা বসাবো সেটা হচ্ছে পিকে এ 3 বসাবো। তার মানে হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু কি, এই যে আগে পিকে এই লিখি তারপর কি লগ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেম, ওকে, কি প্লাস লগ কি লিখবো মোল নাম্বার অফ উইক অ্যাসিড আর কি মোল নাম্বার অফ কনজুগেট বেস। তো এই পার্টটা তো 0 আসে দেখলাম, তো এখানে পিকে এর ভ্যালু কোনটা বসাবো পিকে 3 বসাবো। তার মানে হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 12.83। এই তো তিনটা। তো এভাবেই আমাদেরকে কি করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাফার দ্রবণ নিয়ে আরও কিছু ভিডিও আসবে এবং এরকমই কিছু কনসেপচুয়াল ম্যাথ সেখানে আলোচনা করা হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে।